৬ মাস পর আবারও ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ঢাকা। বিপ্লবী স্লোগানে জনসমুদ্রে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়, ভাঙা হয় বুলডোজার দিয়ে। একই সময় শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধরা। আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলে জনতার ঢল থামানো যায়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে ছাত্র জনতার এমন ঢল নামে ঢাকার ধানমন্ডি ৩২-এ। এ সময় বিক্ষুব্ধরা দাবি করেন বিদেশ থেকে ফ্যাসিবাদীরা নতুন চক্রান্ত করছে। ৫ আগস্টের ৬ মাস পর আবারও ছাত্র জনতার বিক্ষোভ। এরপর শেখ মুজিবুর রহমানের বাড়িতে দেয়া হয় আগুন, ভাঙতে শুরু করে বুলডোজার। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটিতে অগ্নিসংযোগ ভাঙচুর করে ছাত্র জনতা। যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করল বাংলাদেশের বিক্ষুব্ধরা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। বলা হয়, শেখ হাসিনার প্রতি ক্ষোভে বাড়িটি ধ্বংস করল হাজারো বিক্ষুব্ধ জনতা। বাড়িটি একসময় দেশটির স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য হতো, কিন্তু এখন আন্দোলনকারীরা মনে করছে বাড়িটি শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরশাসনের প্রতিচ্ছবি। ফরাসি বার্তা সংস্থা এএফপি বুধবার দিবাগত রাতে বাংলাদেশে বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙার চেষ্টা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। বলা হয়, বাংলাদেশি আন্দোলনকারীরা এক্সকেভেটর দিয়ে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার বাবার বাড়ির সামনে অবস্থান করছে। তারা ভবনটি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে বৃহস্পতিবার সকালে প্রকাশিত সংবাদ শিরোনাম ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রতিবাদকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ও তার দলের অন্যান্য সদস্যদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভারত থেকে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এ খবর ছড়িয়ে পড়লে অস্থিরতা শুরু হয়। তাকে একজন স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনামে ছিল, বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেন, কারণ তার মেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির শিরোনামে বলা হয়, মুজিবুর রহমানের ঢাকার বাড়ি ভাঙচুর, বাংলাদেশি জনতার আগুন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যা করেনি সেটাও করে দিল এরা, বাংলাদেশি ইউনিটদের উপর ফুঁসছেন হাসিনা।